বন্ধু, কবরের জগতে একটা মানুষকে রাখবার পরে, কবরের জগতে রাখবার পরে একটা মানুষ মারা গেলে পরে এটাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া কবরের জগতে নিয়ে যায়। চারজনে খাটটাকে কাঁধের উপরে চড়াইয়া যখন গোরস্থানের দিকে যাইতে থাকে, বন্ধু চারজনে তোমাকে খাদের ভিতরে নিল, তোমার পিছনে শত শত মানুষ হেঁটে হেঁটে যায়। কবরের জগতে যাইয়া কবরের পাশে যখন তোমার খাটলিটাকে রাখা হয়, এবার আর তোমার সাথে যে মানুষগুলি ছিল সকল মানুষগুলি কিন্তু কবর পর্যন্ত নামে না। দুইজন মানুষ মাত্র কবরের ভিতরে নাইমা, একজন মাথার পাশ থেকে ধরে আর একজন পায়ের পাশ থেকে ধরে তোমাকে আর আমার কবরের ভিতরে নামায়া যখন রাইখা চলে আসে, বন্ধু বাবাকে রাখলাম, দাদা রাখলাম, মা রাখলাম, তাদের ভাষা তুমি বুঝলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. أما بعد, ভাঙ্গাবাড়ি জগন্নাথপুর রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানার উপলক্ষে আয়োজিত সপ্তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, এছাড়াও মঞ্চে বসা আছেন সেরেতাজ উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, মঞ্চের সামনে বসা আছেন ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে শুনছেন আবেদা জাহেদা, আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আমরা যে আল্লাহ হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আজকের এই মাহফিলের জন্য
আপনাকে আমাকে কবুল করেছেন, আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। যেন আল্লাহ তাআলার শিখানো ভাষায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যেভাবে হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ঢাকা থেকে বক্তা আসবে। তো এত সময় অপেক্ষা করে আবার ঢাকা থেকে বক্তা আসছে, এত হ্যাংলা পাতলা চিকন চাকন একজন মানুষ দেখা আমরা একটু বেজার হয়েছি। এই জন্য আলহামদুলিল্লাহর আওয়াজটা আসতে দিলাম। আপনারা কি বেজার হয়েছে? বেজার যদি না হয়ে থাকেন, আমি আপনাদের এলাকায় নতুন, কিন্তু মানিকগঞ্জে অনেক আশা হয়েছে আমার। তো বেজার যদি না হয়ে থাকেন, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার শিখানো ভাষায় একটা চিৎকার করে আওয়াজ দিয়ে যে আমরা আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আল্লাহ আমরা খুশি হয়েছি, তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ, আমরা খুশি হয়েছি। যে যে পরিমাণ খুশি হয়েছেন সে সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার দুনিয়ার জমিনে ওয়াজের ময়দানে বসে আলহামদুলিল্লাহ আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ কেন তোমাকে জুড়ে দিতে হবে? তুমি খুশি হয়েছো, এই কথাটা কি কারণে প্রকাশ করতে হবে? বন্ধু, আজকের এই ময়দানের আশেপাশে অনেক সংখ্যক মানুষ এখনো রাস্তায় ঘোরাঘুরি করে, ময়দানে আসার সুযোগ এখনো তারা পায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে ময়দান পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছে। আবার কিছু মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে, ময়দানে আসার সুযোগ দেয় নাই, তারা রাস্তায় ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলা বাড়ি থেকে যেহেতু আপনাকে আর আমাকে নিয়ে এসে ময়দান পর্যন্ত বসায় দিয়েছে, এই জন্য আল্লাহর আলিশান দরবারে আরো একবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইসাদত বাজুরে মান বাজুনে, ইসাদত বাজুরে মান বাজুনে, তানা বখশদ খুদায়ে বখশিন্দাই, তানা বখশদ খুদায়ে বখশিন্দাই। আমার আল্লামা সাদি রাহিমাহুল্লাহ তাআলা তিনার কিতাবের ভিতরে তোমাকে আর আমাকে ডাক দিয়া দিয়া সেই ভাষায় বুঝায় গেল, দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে ওয়াজের ময়দানে বসা, ওয়াজ মাহফিলে বসে কোরআনুল কারীমের তাফসীর শোনা, কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনা, এটা টাকা পয়সার বলে সম্ভব হয় না, এটা ক্ষমতার বলে সম্ভব হয় না, অর্থ বলে সম্ভব হয় না। আল্লাহ যাকে চায়, যাকে পছন্দ করে, তাকে বাড়ি থেকে নিয়ে এসে ময়দানে বসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা হাজারো মানুষের মধ্যে থেকে আপনাকে আর আমাকে পছন্দ করেছে, এই জন্য আমরা খুশি হইয়া আরো একবার আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। মেঘে মেঘে বেলা হবে, মেঘে মেঘে বেলা গেল, ফেরা হবে নীরে, বেশে চলা তরি খানি থেমে যাবে তীরে, বেশে চলা তরি খানি থেমে যাবে তীরে। আদালতে কি হবে ও পায়, মন বাবু নিরালায়, ও মন বাবু নিরালায়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? কি হবে জানা আছে কারো? জানা আছে কারো? কারো জানা নাই। এই জন্যে আশেপাশে যে সমস্ত ভাইয়েরা আমার এখনো আছেন, অনুরোধ করব যে ময়দানে চলে আসেন, এবং এই বিশ্বাস আমার আছে কোরআনের আওয়াজ কোন মুসলমানের কানে যখন পৌঁছাবে, কারো কর্ণকুহরে যাবে, সে দূরে দাঁড়িয়ে থাকতে পারে না।
অবশ্যই এখানে চলে আসতে হবে। আমরাও চাই যে সমস্ত ভাইরা, রাস্তায় দেখলাম অনেক যুবক ভাই ঘোরাফেরা করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে হুজুরের কণ্ঠটাকে পরীক্ষা করে নেই, কণ্ঠটা একটু যাচাই করি, যদি ভালো হয় তাহলে যায় বসবো, আর যদি ভালো না লাগে তাহলে বাদাম কিনে খাইতে খাইতে বাসায় চলে যাব। এই একটা শ্রেণী আসছে কিনা বলেন? হ্যাঁ, বাদাম খাইতে খাইতে চলে যাবে। আমি বলবো যে আমাদের ওয়াজ শোনা দরকার, আওয়াজ শুনে লাভ নাই। হ্যাঁ, আওয়াজ শুনে লাভ নাই, ওয়াজ শোনা দরকার। এখন উল্টা হয়ে গেছে, আমরা ওয়াজ না শুনা আওয়াজ শুনি, আওয়াজ, যে কার টোন কত ভালো, ভয়েস কত সুন্দর, এটা। কিন্তু আমাদের উচিত আওয়াজের দিকে লক্ষ্য না করে ওয়াজের দিকে লক্ষ্য করা। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব আপনারা ময়দানে চলে আসেন, প্যান্ডেলে চলে আসেন। বলা তো যায় না, হতে পারে আজকের এই ময়দানে বসার কারণে, মাহফিলে বসার কারণে এটাকে জরিয়া করে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিতে পারে কিনা বলেন? এই ক্ষমতা আল্লাহর আসেনি তো? আসেন, বসেন। কে কখন চলে যাব বলা যায় না, ঠিক নেই। জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, হতে পারে জীবনের শেষ মাহফিল, এমনও হতে পারে আমি আজকে জীবনের শেষ কথা বলছি আপনাদের এখানে। আপনারা হয়তো হতে পারে যে কেউ না শেষ শ্রোতা হয়ে যেতে পারেন, আর আগামীকালকে থেকে মাহফিল শোনার সুযোগ হবে না। এই কথাটা ভেবে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি অনুরোধ করব আপনারা প্যান্ডেলে চলে আসেন। যতক্ষণ সময় কথা বলি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কথাগুলি খুব মনোযোগ দিয়া আমলের নিয়তে আমাকে বলার, আমাদেরকে শোনার তৌফিক দান করুক। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আগে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, এরপরে আমরা আলোচনার দিকে যাব। আলোচনাটা বুঝা সহজ হবে, যেহেতু এটা তাফসীরুল কুরআন মাহফিল, সুতরাং কোরআনের উপরে কিছু কথা বলার মাকসাদেই আমি এই সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতকে তেলাওয়াত করেছি। তো আজকে আমরা আলোচনা যে বিষয়টা নিয়ে করতে যাচ্ছি সেটা হলো কোরআনের পরিচিতি। কিসের পরিচিতি বলেন? কোরআনের পরিচিতি। বিষয়টা অনেক পুরাতন, নতুন কোনো বিষয় না, কিন্তু সমস্যাটা হইলো এখন একজন যদি দাঁড় করায় জিজ্ঞেস করি যে কোরআন শরীফ কাকে বলে একটু বলেন তো, অনেকেই পারবে না, তাই না? কিন্তু শুনছে কিন্তু অনেক, কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন শরীফ, হ্যাঁ, 1000 বার শুনছে, লক্ষ বার শুনছে, কিন্তু যদি বলা হয় কোরআন শরীফ কাকে বলে একটু বলেন, বলতে পারবে না। বাস্তবতা কিনা এটা? বাস্তবতা এটা। এজন্য মুসলমান হিসেবে কোরআনের সাথে আমাদেরকে প্রথমে পরিচিত হওয়া চাই, কোরআনের পরিচিতিটা আমাদেরকে জানতে হবে। আজকে আমরা এই তাফসীরুল কুরআন মাহফিলে কোরআনের পরিচিতি নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব একটু বলেন? কোরআনের পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। তো কোরআন এটা শাব্দিকভাবে যদি আপনাদের কাছে কোরআনের পরিচিতি তুলে ধরা হয় তাহলে কোরআন এটা আসছে আরবি শব্দ করউন থেকে। উলামায়ে কেরাম খুব ভালো বুঝবেন, কফ রা হামজা, করউন, এই করউন থেকে কোরআন শব্দটা আসছে। এই করউন শব্দের অর্থ কি? করউন শব্দের অর্থ হলো পাঠ করা, পড়া, তেলাওয়াত করা। করউন শব্দের অর্থ কি বললাম? পাঠ করা, তেলাওয়াত করা, পড়া। আমার কোরআন শব্দটা আরবি করউন থেকে যেহেতু এসেছে, আর আরবি করউন শব্দের অর্থ হলো পাঠ করা, তেলাওয়াত করা। পৃথিবীর জমিনে যত কিতাব লেখা হয়েছে
যত বই লেখা হয়েছে, কোরআন শরীফ যেই পরিমাণে তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ যেই পরিমাণে পাঠ করা হয়, তামাম পৃথিবীর তাবৎ কিতাবার বইগুলি মিলে ওই পরিমাণ পাঠ করা হয় না। একটু জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আমার পবিত্র কোরআন শরীফ যেহেতু পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব, সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় কোরআনুল কারীম। আর কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা, এই জন্য কোরআন শরীফ কোরআন থেকে এটাকে নামকরণ করা হয়েছে কোরআন। সবচেয়ে বেশি এটা পড়া হয়, এই জন্য এটার নাম করা হয়েছে কোরআন। এরপরে শাব্দিক অর্থে এটা উলামায়ে কেরামের আরো অনেক ব্যাখ্যা আছে, আরো অন্য শব্দ থেকে কারনুন থেকেও কেউ কেউ বলছেন, কিন্তু আমরা তো অত সময় পাবো না, এই জন্য একটা একটা করে বলে শেষ করে দিই। কোরআন শরীফ খুব সহজে আরেকভাবে বোঝা যায়। কোরআন শরীফ হলো একটা মূল নীতি। কি নীতি বলেন? মূল নীতি। মূলনীতি হলো যে আমরা আমাদের জীবন চলার পথে যত নীতির প্রয়োজন হয়, হ্যাঁ, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এরকম যত নীতির প্রয়োজন হয় আমাদের জীবন চলার পথে, জীবন প্রবাহে, এই সমস্ত নীতিগুলির মূল নীতির নাম হলো কোরআন। আজকে আপনি আর আমি, মানুষ যে নীতি নির্ধারণ করে, মানুষ যে আইন প্রণয়ন করে, মানুষ যে সংবিধান বানায়, সেটা কি একই রকম থাকে না পরিবর্তন হয় বলেন? হ্যাঁ, পরিবর্তন হয়। আমার বন্ধুগণ, মানব রচিত আইন, মানুষ যে কানুনগুলি বানায়, মানুষ যে নিয়মগুলি বানায়, এগুলির ভিতরে পরিবর্তন হয়, পরিবর্তন হয়, কম হয়, বেশি হয়। তার কারণ হলো মানুষ যে নীতিগুলি প্রণয়ন করে, মানুষ যে আইন বানায়, এটা হলো অতীতের কিছু অভিজ্ঞতা আর বর্তমানকে সামনে রেখে কিছু আইন প্রণয়ন করা হয়। মানুষ ভবিষ্যৎ বলতে পারে না, ভবিষ্যতে কি ঘটবে আর না ঘটবে মানুষ জানে না। মানুষের অতীতের অভিজ্ঞতা বর্তমান অবস্থাকে সামনে রেখে যেই নীতিগুলি মানুষ নির্ধারণ করে, এই নীতিগুলি ভবিষ্যতে যায় চলে না, ভবিষ্যতে যায় কার্যকর করা যায় না। এই জন্য সময় যখন ফুরায় যায়, নতুন নতুন সময় যখন আসে, বছর যখন আসে, মাস যখন আসে, সময়ের সাথে সাথে মানুষের নীতিরও পরিবর্তন হয়। কিন্তু বন্ধুগণ, আমার কোরআন শরীফ বলে এমন একটা নীতি, আল্লাহ তাআলা এমন একটা মূল নীতি দিয়ে দিয়েছে, তোমার সমাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার অর্থনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার যত নীতি রয়েছে, তোমার জীবন চলার প্রবাহে যা তুমি করবে, তোমার যত নীতির প্রয়োজন হবে, আল্লাহ তাআলা একটা মূল নীতি দিয়ে দিয়েছে। আল্লাহ অতীত অভিজ্ঞতা দিয়েও কোনো নীতি দিতে হয় না, বর্তমানকে সামনে রেখেও আল্লাহর কোনো নীতি দিতে হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম মূল একটা নীতি তোমাকে আর আমাকে দিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো কম হয় না, কোনো বেশি হয় না, কোনো পরিবর্তন হয় না। সমস্ত নীতির একটা মূল নীতি হলো কোরআন। আল্লাহ তাআলা তোমার আর আমার সংবিধান হিসেবে দিয়েছে, এটা যেন আমরা আঁকড়ে ধরে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, দুঃখের বিষয় মুসলমান হিসেবে আমাদের সংবিধান হলো আল কোরআন। সমস্ত নীতির মূলনীতি যে কোরআন, আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি, কিন্তু দুঃখের বিষয় হলো একজন করে যদি বুকে হাত দিয়ে বলা হয়, কোরআন যদি তার বুকে জড়ায় দিয়ে বলা হয়, তুমি বলো কোরআন পড়তে পারো কিনা, তুমি বলো কোরআন তেলাওয়াত করতে পারো কিনা, কোরআনের সাথে তোমার সম্পর্ক আছে কিনা। দুঃখের বিষয় হলো অনেক মানুষ বলবে আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন জানি না, আমি কোরআনের কাছে যাই না, আমি কোরআন বোঝার চেষ্টা করি না। আমার ভাইরা, এই জন্য খুব আফসোস করে তোমাকে আমাকে সতর্ক করে দিয়ে বলেছে, তোমাদের সংবিধান, তোমাদের মুসলমানদের সংবিধান আল কোরআন সমস্ত নীতির মূল নীতি। এটাকে পড়তে হবে, এটাকে জানতে হবে, এটাকে বুঝতে হবে, এটাকে শিখতে হবে। আমরা যেন সকলে কোরআনের উপর আমল করতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন জানতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন।
चंद खागे हिकमत नानिया चंद खागे हिकमत नानिया हिकमत कुरानिया हम बेखा हिकमत कुरानिया हम बेखा माने 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 दर माने दर माने माने दर माने दर माने তুমি তোমাকে আমাকে ডাক দিয়ে দিয়ে বলে গেল দুনিয়ার মানুষ দুনিয়ার কত কিতাব পড়া তুমি শিখলে দুনিয়ার কত উপন্যাস পড়ে তুমি শেষ করলে কত নোবেলের বই কত নাটকের বই তুমি পড়ে শেষ করলো তোমার জীবনের হিসাব না হলে তুমি দেখবে তোমার 50টা 60টা 100টা উপন্যাস পড়া হয়ে গিয়েছে কিন্তু কোরআন শরীফ কোনোদিন খুলে ধরলে না কোনোদিন তুমি কোরআন শরীফ তুইলা ধরলে না অথচ মুসলমানের সন্তান মুসলমান দাদা মুসলমান পর্দাদা মুসলমান মুসলমানের ঘরের মুসলমান হইয়া কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই এই জন্য কবি তোমার জন্য আর আমার জন্য আফসোস করে করে বলে नानिया नानिया हिकमत कुरानिया हम बेखा हिकमत कुरानिया हम बेखा दुनियार सब पढ़ा তুমি শিখলে কোরআন পড়া শিখলে না আমি দিয়ে দিয়ে বলবো মুসলমান কোরআনকে জড়ায় ধরো কোরআনকে আঁকড়ায় ধরো আমাদের বর্তমান পৃথিবীর ভিতরে যে বিশৃঙ্খলতা যে অশান্তি দূর হয়ে যাবে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে আমাদের সংসার সুন্দর হয়ে যাবে আমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ায় ধরতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে দেখ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন আমার ভাইরা কোরআন এটা থেকে আজকে আমরা দূরে সরে গেছি ঠিক কিনা বলেন অনেক শিক্ষা বিদ্যা আমরা অর্জন করলাম ডিগ্রির কোনো অভাব নাই কিন্তু কোরআন শরীফ আল্লাহ তাআলা বারবার করে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ বলছেন যে কোরআনকে আমি সহজ করেছি কোরআনকে আমি সহজ করেছি আছো কি কেউ তোমরা যে কোরআনকে শিখবে আছো কি কেউ তোমরা যে কোরআনকে পড়বে আছো কি কেউ তোমরা যে কোরআনকে বুঝবে আল্লাহ তাআলা এরকম বারবার করে বলেছেন সূরা কমরের ভিতরে 27 নম্বর পারায় আমরা শিখি না দূরে সরে গেছি আমরা কোরআন থেকে আমরা যেন কোরআনের সাথে থাকতে পারি কোরআন শিখতে পারি পড়তে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলেন আমিন আমার ভাইরা যে বিষয়টা বলছিলাম যে কোরআনের পরিচিতি তো এক কথায় কোরআন কি যে সমস্ত নীতির মূল নীতির নাম হলো কোরআন এর ভিতরে কোনো ভুল নাই দুনিয়ার মানুষ যত নীতি বানায় এগুলির ভিতরে ভুল আছে কিন্তু কোরআন শরীফের ভিতরে কোনো ভুল নাই সন্দেহের অবকাশই নাই কোরআন শরীফ নিয়ে আজকে আমরা শান্তির জন্য ছোটাছুটি করি এদিকে যাই সেদিকে যাই শান্তি নাই কিন্তু যেখানে আসলে শান্তি পাওয়া যাবে আমরা সেখানে নাই কোরআনের কাছে নাই অথচ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআন যে নীতি দিয়েছে কোরআন যে আইন দিয়েছে এটাকে সামনে রেখে আমাকে চলতে হবে আমাদেরকে চলতে হবে অন্যথায় পৃথিবীতে শান্তি আসতে পারে না এরপরে চলেন কোরআন এটা এর মর্যাদা কত এর মর্তবা কি আপনি আর আমি এটা বুঝারই চেষ্টা করি না আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী আর পয়গম্বর প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীকেই আল্লাহ তাআলা মুজিজা দিয়ে পাঠিয়েছেন কি বলেন মুজিজা মুজিজা কাকে বলে মুজিজা বলা হয় এমন একটা অলৌকিক ক্ষমতা এমন একটা অলৌকিক গুণ যেটা ওই সময়ে শুধু ওই ব্যক্তির মধ্যেই থাকবে যিনি নবী হবেন
আর কারো ভিতরে সেই গুণটা থাকবে না। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে নবী বানাইলেন, ইনাকে একটা মুজিজা দিলেন। মূসা আলাইহিস সালামের মুজিজাটা কি ছিল বলেন? লাঠি। মাশাআল্লাহ, ওয়াজ আপনারা বেশ ভালো জানেন। মূসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে ছেড়ে দিতেন, সাপ হয়ে যেত, আবার সাপে হাত লাগায় ধরতেন, সাপটা লাঠি হয়ে যেত। আমার বন্ধুরা, পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইলো। মূসা আলাইহিস সালাম ডাকলেন, আল্লাহ মানুষকে যখন তোমার ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, তোমার একাত্মবাদের দিকে যখন মানুষগুলিকে ডাকবো, এরা মানতে চাইবে না, বিশ্বাস করবে না। আল্লাহ এমন কিছু আমাকে দিয়ে দাও যাতে করে তারা বুঝতে পারে, তারা বিশ্বাস করে আমি তোমার পয়গম্বর। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে দিলেন। লাঠি ছেড়ে দিলে সাপ হয়, আবার হাত দিয়ে ধরলে লাঠি হয়ে যায়। আমার ভাইরা, পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, তিনার যে মুজিজা ছিল লাঠি, মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু তিনার লাঠিটা সাথে করে নিয়ে যায় নাই। তিনার লাঠি, তিনার মুজিজা তিনি কবরের জগতে নিয়ে যায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালামের বিদায়ের পরে আর কোনোদিন কেউ তার লাঠিকে সাপে পরিণত করতে পারে নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার ভিতরে যদি স্পর্শ করতেন, পৃথিবীর যে কোনো লোহা কাপড়ের মতো নরম হয়ে যেত। আমাদের বর্তমান সময়ের দর্জিরা কাপড়কে যেইভাবে চায় কাটতে পারে, যেইভাবে চায় সেলাই করতে পারে, যেভাবে চায় এটাকে ঘুরাইতে পারে, পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজাটা দিয়ে দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার ভিতরে স্পর্শ করলে পরে লোহাটা কাপড়ের মতো নরম হয়ে যেত। তিনি এটাকে যেমন মনে চায় তেমন করতে পারতেন। আমার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তিনি তার মুজিজা নিয়ে যায় নাই। লোহা পৃথিবীর জমিনে এখন পর্যন্ত রয়ে গেছে, কিন্তু দাউদ আলাইহিস সালামের বিদায়ের পরে কোনোদিন কোনো মানুষ লোহাকে হাত দিয়ে নরম করতে পারে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আমার বাবা, আল্লাহ তাআলা হযরত ঈসা রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পয়গম্বর করে পাঠাইলেন, নবী বানায়া পাঠাইলেন। তিনাকে একটা মুজিজা দিয়ে দিলেন। পয়গম্বর হযরত ঈসা রাসূলুল্লাহ হাজার বছর, শত বছর আগের কোন মৃত্যু কবরের পাশে যাইয়া যদি দাঁড়াইয়া বলতেন কুম বিইজনিল্লাহ, পয়গম্বর হযরত ঈসা রাসূলুল্লাহ ওটা বলার সাথে সাথে শত বছর আগের কবরের মানুষটা জীবিত হয়ে পয়গম্বর ঈসার সামনে দাঁড়ায় যেত। আমার হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনার মুজিজা তিনি নিয়ে যায় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে কোন মানুষ কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া আর কাউকে জীবিত করতে পারে নাই, অথবা কোন মৃত মানুষকে জীবিত করতে পারে নাই। বন্ধুগণ, কি বুঝাইতে চাইলাম? হযরত মূসা আলাইহিস সালামের যে মুজিজা মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে রেখে গিয়েছে, কিন্তু তিনার বিদায়ের পরে ওই লাঠিকে কেউ কোনোদিন সাপ বানাতে পারে নাই। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা লোহা দুনিয়ার জমিনে রেখে গিয়েছে, কিন্তু তিনার বিদায়ের পরে লোহাকে কেউ নরম করে দেখাইতে পারে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তিনার মরার পরে আর কেউ কোনো মানুষকে জীবিত করতে পারে নাই। কিন্তু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা ছিল এই মহাগ্রন্থ আল কোরআন। বিশ্ব নবীজির সবচেয়ে বড় এই মুজিজা, নবীজি 1 বছর 2 বছর না, আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, কিন্তু তিনার মুজিজা আজও জীবন্ত অবস্থায় তোমার আর আমার সামনে রয়েছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আছে কিনা? মুজিজা শেষ? শেষ হয় নাই। ওরা অন্য নবীরা চলে গেলেন, ইনাদের মুজিজাও শেষ। ওটা আর কেউ কোনোদিন দেখাইতে পারে না। আমাদের নবীর মুজিজা
1500 বছর আগে নবী চলে গেছে, এখন আমাদের সামনে জীবন্ত রয়েছে। আপনি কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করেন, আপনার কাছে মনে হবে এই আয়াতটা মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনার কাছে মনে হবে আপনাকে উদ্দেশ্য করে আয়াতটা বলা হয়েছে। 1500 বছর আগে কোরআন আসছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করা হলো, ব্যবসাকে হালাল করা হলো। এখন আপনি আয়াতের সাথে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে মিলান। সমাজে সুদ আছে কিনা? সমাজে সুদ নাই? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সমাজের সুদ ঢুকে গেছে। তাহলে দেখেন কোরআন যে জীবন্ত, সেটা 1500 বছর আগে বলে গেছে যে সুদ। আল্লাহ জানে যে শেষ দিকে যায় মানুষ সুদের সাথে লিপ্ত হয়ে যাবে, এজন্য আয়াত অনেক আগেই দিয়ে দিয়েছে। এরকম আপনার প্রত্যেকটা বিষয়ের উপর আপনি দেখেন পর্দার আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, পাঠিয়েছেন। হ্যাঁ, এখন সমাজের পর্দার খেলাপি চলছে কিনা বলেন? সকল মানুষ পর্দা পুশিদা মাইনা চলে? চলে না। এজন্য কোরআনে 1500 বছর আগে আয়াত এসে গেছে। তো কোরআন এটা জীবন্ত একটা মুজিজা, জীবন্ত একটা কিতাব আপনার আর আমার সামনে। আজকে আমাদের সৌভাগ্য যে কোরআনের মতো কিতাব আমরা পেয়েছি, অথচ আমরা এটাকে পড়ি না, আমরা এটাকে শিখি না, আমরা এটাকে মুহাব্বত করি না, ভালোবাসি না। এটা বাস্তব কথা। আমি অনুরোধ করব এই কোরআন শরীফটাকে শিখেন, পড়েন, এটাকে বুঝার চেষ্টা করেন, এটাকে ভালোবাসেন। দেখবেন যে আপনার ইহকাল পরকাল উভয়টাই বড় সুন্দর হবে, বড় চমৎকার হবে। কারণ হলো, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন। জান্নাতে যাওয়ার আশা নাই কার কার একটু বলেন তো? জান্নাতে যাওয়ার আশা সকলেরই আছে। হ্যাঁ, একজনও বলবে না হুজুর আমি জাহান্নামে যেতে চাই। জান্নাতে যেতে চাই আমরা সকলেই। বিষয় বুঝেন, আপনার পৃথিবীতে কোন জিনিস দেখতে হলে কমপক্ষে দুইটা আলোর প্রয়োজন আছে। কয়টা আলোর প্রয়োজন? দুইটা আলোর প্রয়োজন। একটা হলো আপনার দৃষ্টি, চোখের আলো, এটা ভালো থাকতে হবে। আপনার যদি চোখ খারাপ থাকে, চোখে যদি না দেখেন, তাহলে সূর্যের আলো যতই থাকুক, লাইট যতগুলি লাগানো হোক, আপনি কোনো কিছু দেখতে পারবেন? কোনো কিছু দেখা যাবে না। ঠিক আবার মনে করেন যে চোখের আলো ভালো, দৃষ্টি শক্তি ভালো আছে, সূর্যের আলো নাই, অথবা কোনো লাইটের ব্যবস্থা করা হয় নাই, তাহলে কোনো কিছু দেখা যাবে বলেন? দেখা যাবে না। তো কোনো কিছু দেখতে হলে কমপক্ষে কয়টা আলোর প্রয়োজন? দুইটা আলো। একটা হলো চোখের আলো প্রয়োজন, আর একটা হলো আপনার সূর্য অথবা লাইটের আলোর প্রয়োজন। যেমন আমরা আমার হাতের এই লিফলেট আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, তাই না? কেন? আমাদের দৃষ্টিশক্তিও ভালো এবং লাইটের আলো আছে। দুইটা আলো একত্রিত হওয়ার কারণে, সমন্বিত হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমার হাতের লিফলেটটা সকলেই দেখতে পাচ্ছেন, কিন্তু এটার ভিতরে কি লেখা আছে, এই লেখাগুলি কি সকলেই বুঝতেছেন? হ্যাঁ, বুঝেন না। কারা বুঝতেছেন না? যাদের জ্ঞানের আলো নাই, শিক্ষার আলো যাদের ভিতরে নাই, তারা এটার ভিতরে কি লেখা আছে সেটা জানে না, বুঝে না। তো বুঝা গেল যে জ্ঞানের আলো যদি না থাকে, তাহলে এই লিফলেটে কি লেখা আছে এটা দেখা যায় না। চোখের আলো যদি ভালো থাকে, সূর্যের আলো অথবা লাইটের আলো না থাকে, তাহলে যেরকম হাতে কি আছে এটাই দেখা যায় না, ঠিক তদ্রূপ কোরআনের আলো যদি কারো ভিতরে না থাকে, কোরআনের জ্ঞান যদি কারো ভিতরে না থাকে, কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে না থাকে, তাহলে ওই ব্যক্তি জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। জান্নাতের রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে কার কাছে আসতে হবে বলেন?
কোরআনের কাছে। কোরআনের আলোয় আপনাকে উদ্ভাসিত হতে হবে, কোরআনটাকে আপনার আঁকড়ায় ধরতে হবে, কোরআনটাকে আপনার মহব্বত করতে হবে, কোরআনকে আপনার ভালোবাসতে হবে। তাহলেই আপনি এই কোরআন দিয়ে আপনি জান্নাতের পথ খুঁজে পাবেন, জান্নাতে মালিক আপনি হতে পারবেন। কোরআনটাকে ভালোবাসুন, কোরআনটাকে পড়ুন, কোরআনকে শিখুন। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা, যে কোরআনকে ভালোবাসলে যে নাজাত সহজে হয়। আল্লাহর এক বান্দা কোরআন শরীফ পড়তে পারে না, সারা জীবন চলছে চলছে কোরআন শরীফ পড়তে পারে না। তো জীবনের শেষ পর্যায়ে যায় এবার তার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে, আরে আমি তো এত কিছু করলাম জীবনে, এত কিছু শিখলাম, জানলাম, বুঝলাম, কিন্তু কোরআন শরীফটাকে আমি পড়লাম না, কোরআন শরীফটা আমি পারি না, বুঝি না। কবরে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব? আর নিজের ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে। আমার আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু জীবনের শেষ বেলাভূমিতে দাঁড়াইয়া তার নিজের ভিতরে অনুশোচনা এসেছে, আরে কোরআন শরীফ পড়তে পারলাম না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলাম না। আল্লাহ যদি কবরের জগতে আমাকে প্রশ্ন করে বসে, কি আমি জবাব দেব? কি আমার গতি হবে? কি আমার উপায় হবে? এই কথাটা চিন্তা করে করে সময় কাটায়, সময় পার করে। একদিন দুই দিন চিন্তা করার পরে আল্লাহর বান্দা এরকম নামাজ পড়া শুরু করে দিল। মসজিদে যাইয়া ওযু করে সুন্দর করে মসজিদের ভিতরে ঢুকে, মসজিদের তাকের ভিতরে আলমারির ভিতরে কোরআন শরীফ রাখা ছিল। আমার আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে পারে না, মসজিদে যাইয়া সুন্দর করে ওযু করা অবস্থায়, পবিত্র অবস্থায় মসজিদের তাকের উপর থেকে একটা কোরআন শরীফ নামাইয়া কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু নিজের ভিতরে অনুশোচনা, নিজের ভিতরে জাগ্রত হয়েছে, কোরআন শরীফ শিখলাম না, কোরআন শরীফ পড়লাম না। আমার বাবারা, আল্লাহর বান্দা মসজিদের পাশ থেকে কোরআন শরীফটাকে নামাইয়া কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইয়া এরকম আঙুলটাকে লাইনের শুরুতে রাখিয়া লাইনের মাথায় তার শাহাদাত আঙুলটা রেখে এবার লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত আঙুলটাকে টেনে নিয়ে যায়, আর চোখের পানিগুলি জার জার করে ফেলে আর কান্দা, আমি কোরআন কোনদিন পড়ি নাই, আমি কোরআন শিখি নাই, আমি জানি না এই কোরআন কিভাবে পড়তে হয়, এই কোরআনের ভিতরে কি লেখা আছে গো আল্লাহ। কোরআন শিখি নাই, কোরআন পড়তে পারি না, ওই কোরআনের সাদা পৃষ্ঠার ভিতরে কালো অক্ষরে কি তুমি লিখেছো আমি জানি না, তবে আল্লাহ তুমি যা বলেছো আর তুমি যা লিখেছো কোরআন শরীফের ভিতরে তোমার কোনো একটা কথাও মিথ্যা হতে পারে না, তুমি কোরআনের ভিতরে যা বলে দিয়েছো তোমার সকল কথাগুলি সত্য। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মসজিদের তাকের থেকে কোরআন শরীফ নামাইয়া কোরআন শরীফটাকে লাইনের শুরুতে আঙুলটাকে লাগাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত এরকম আঙুলটাকে নাড়ায় আর বলে, আল্লাহ জানি না কি লেখা, আমি বুঝি না কি লেখা, কিন্তু তুমি যেই কথাগুলি লিখেছ, তুমি যেই কথাগুলি কোরআনের মধ্যে বলে দিয়েছ, তোমার কথাগুলি বড় সত্য, তোমার কোনো একটা কথাও মিথ্যা হতে পারে না। আমার বাবা, এইভাবে কিছুদিন করতে করতে আল্লাহর বান্দার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এবার সে মারা যাওয়ার পরে তৎকালীন সময়ের কাশফওয়ালা একজন বুজুর্গ স্বপ্নে দেখে আল্লাহর এই বান্দা তার কবরের জগতে কোন ধরনের সওয়াল জবাবগুলি সারা সওয়াল জবাব সহজ করে দিয়ে তার কবরটার সঙ্গে জান্নাতের ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু ডাক দিয়ে আল্লাহর বান্দাকে বলে, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমাকে তেমন বেশি নামাজ পড়তে
করতে দেখি নাই, তোমাকে বেশি আমল তো করতে দেখি নাই, কিন্তু এমন কোন আমল তোমার আমল নামার মধ্যে ছিল যার কারণে তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার কবরের জগতের প্রশ্নগুলিকে সহজ করে দিয়ে তোমার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা কে করে তোমার হয়ে গেল? এটা তুমি আমাকে একটু বইলা দাও। আমার বাবা স্বপ্ন জগতে আল্লাহ যখন আল্লাহর বান্দাকে প্রশ্ন করেছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি নামাজ বেশি আমি পড়তে পারি নাই, রোজা আমার আমল নামার মধ্যে বেশি ছিল না, হজ করতে পারি নাই, যাকাত আমি ঠিকমতো আদায় করতে পারি নাই, পর্দা পর্দা মতো চলতে পারি নাই, এমন কোন উল্লেখযোগ্য আমার ছিল না যার আমলের কারণে আজকে আমি নাজাত পেয়ে যাইতে পারি, কবরের জগতে মুক্তি পেয়ে যাইতে পারি। তবে আল্লাহর ওলি গো, আমি যেই কারণে নাজাত পেয়েছি, আমার মন বলে কোরআন শরীফ আমি পড়তে পারি নাই, কোরআন শরীফ শিখতে পারি নাই, কোরআনের প্রতি আমার যে ভালোবাসাটা জীবনের শেষে যায় জাগ্রত হয়েছিল, আমি কোরআন শরীফটাকে বুকের ভিতরে লাগাইয়া মসজিদে যাইয়া কোরআন শরীফটাকে নামাইয়া আমার আঙুলটাকে কোরআন শরীফের উপরে রেখে লাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙুল ভাল বুলাইয়া আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনটা যে সত্য, আল্লাহর কোরআনটা শেখা উচিত ছিল, আল্লাহর কোরআনটা পড়া উচিত ছিল, এই স্বীকৃতিটুকুন যে আমি দিয়েছি, কোরআনের প্রতি যে মহাব্বত আমি প্রকাশ করেছি, এই কোরআনের প্রতি মহাব্বত আমাকে আমার এই কবরের জগৎ সহজ করে দিয়ে আমার কবরটাকে শান্তিময় জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হবে রে আসান, জান কবরের সময় তোমার হবে রে আসান। একটি ছেলে হবে কোরআন মিটো খালে, একটি মেয়ে কোরআন শিখলে কোরআন মিটো খালে, মদদ শয়তান বেগে যাবে থাকিবে ঈমান, জান কবরের সময় তোমার হবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হবে রে আসান। আমার বাবা আল্লাহর এই বান্দা জীবনে কোরআন শরীফ তেলাওয়াত না করে, কোরআন শরীফ শিক্ষা না করে, কোরআন শরীফের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, কোরআন শরীফ যে সত্য এই স্বীকৃতি দেওয়ার কারণে, মায়া প্রকাশ কারণে তার কবরের জগতের আযাব যদি মাফ হয়ে যাইতে পারে, তাহলে আজকে আর আপনি আর আমি ময়দানের ভিতরে বসে কোরআন যারা এতদিন পড়তে পারি নাই, কোরআন যারা এতদিন শিখি নাই, কোরআনকে আমরা ভালোবাসি, এইটা যদি কোনো না কোনো ভাবে প্রকাশ করতে পারি, তাহলে আল্লাহ কোরআনের ভালোবাসার উসিলা করে আপনার আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনকে ভালোবাসার, কোরআনের পাশে থাকার, কোরআনের মাদ্রাসাগুলিকে, দ্বীনী প্রতিষ্ঠানগুলিকে সাহায্য সহযোগিতা করে কবরের জগতে নাজাত পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে দান করে দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার উঠিল বেলা ডুবিল বেলা, আমার উঠিল বেলা ডুবিল বেলা, রাত্রি রাত্রি হইল অন্ধকার, আমার হায়াত রিজক ফুরায়া গেল, কবর ডাকছে বারে বার, আমার হায়াত রিজক ফুরায়া গেল, কবর ডাকছে বারে বার। আমার বন্ধুগণ, কবরের জগতে তোমাকে আমাকে যাইতেই হবে, যাইতেই হবে। দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিস নিয়ে তোমার আর আমার ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কেউ ছোট, কেউ বা বড়, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ বা সাদা, কেউ বা কালো, কেউ
হিন্দু, কেউ বা মুসলমান, কেউ কালো পছন্দ করে, কেউ সুন্দর পছন্দ করে, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ বা ধনী, কেউ বা গরিব। পৃথিবীর জমিনে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ভিতরে মত পার্থক্য করা যায়, কিন্তু একটা জিনিসের ভিতরে মত পার্থক্য করা যায় না। হিন্দু বলো তাকেও মরতে হবে, মুসলমান বলো তাকেও মরতে হবে, বৌদ্ধ বলো তাকেও মরতে হবে, শিখ বলো, নাসারা বলো তাকেও মরতে হবে, শিক্ষিত তাকেও মরতে হবে, অশিক্ষিত তাকেও মরতে হবে, ধনী তাকেও মরতে হবে, গরিব তাকেও মরতে হবে। কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না। বন্ধু, এই দুনিয়ার জমিন থেকে যেহেতু তোমাকে আর আমাকে চলে যেতেই হবে, এই জন্য দুনিয়ার জমিনে এমন কিছু আমল করে, এমন কিছু আমল করে তোমাকে আর আমাকে যেতে হবে, যাতে কবরের জগতে যে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আর কবরের জগতে সুখে থাকবার সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে ভালো যে রাস্তা, সেটা হলো কোরআনের রাস্তা। এই কোরআন শরীফ যদি কেউ আঁকড়ে ধরতে পারে, কোরআন শরীফ যদি কেউ ভালোবাসতে পারে, তাহলে এই কোরআন শরীফ ওই আল্লাহর বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন প্রেমিক হিসাবে কবুল করে নেয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন। রাখলা, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল, নিজ হাতে বাবাকে কবরের জগতে রাখলা। আপনাকে আমাকে যাইতে হবে, এই দুনিয়ার জমিনে থাকা যাবে না। বন্ধু, কবরের জগতে একটা মানুষকে রাখবার পরে, কবরের জগতে রাখবার পরে একটা মানুষ মারা গেলে পরে এটাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া কবরের জগতে নিয়ে যায়। চারজনে খাটটাকে কাঁধের উপরে চড়াইয়া যখন গোরস্থানের দিকে যাইতে থাকে, বন্ধু চারজনে তোমাকে খাদের ভিতরে নিল, তোমার পিছনে শত শত মানুষ হেঁটে হেঁটে যায় কবরের জগতে যাইয়া। কবরের পাশে যখন তোমার খাটলিটাকে রাখা হয়, এবার আর তোমার সাথে যে মানুষগুলি ছিল সকল মানুষগুলি কিন্তু কবর পর্যন্ত নামে না। দুইজন মানুষ মাত্র কবরের ভিতরে নাইমা, একজন মাথার পাশ থেকে ধরে আর একজন পায়ের পাশ থেকে ধরে তোমাকে আর আমার কবরের ভিতরে নামায়া যখন রাইখা চলে আসে, বন্ধু বাবাকে রাখলাম, দাদা রাখলাম, দাদি রাখলাম, মা রাখলাম, বাসা তুমি বুঝলা। একটা মানুষকে কবরের জগতে যখন মাটি দিয়া চইলা আসে রে, ওই লাশটা ডাক দিয়া দিয়া তোমাকে আর আমারে বলতে থাকে, আরে আমার ভাই, আরে আমার বন্ধু, আমাকে কোথায় রাইখা যাও? দুনিয়ার জমিনে তোমার সাথে রাস্তায় ঘুরলাম, তোমার সাথে খেলার মাঠে খেলাইলাম, বাজারে তোমার সাথে চায়ের দোকানে বসে আড্ডাবাজি করলাম, আজকে আমাকে কোথায় রেখে যাও? তোমরা সকলেই চইলা গেলে পরে এই কবরের জগতে আমি কি করে থাকবো? এখানে কে কইরা থাকতে পারি? আমাকে একা রাইখা যায় না। তুমি আর আমি শুনি না, তুমি আর আমি বুঝি না। তাকে কবরের জগতে রাইখা দিয়া চলে আসে, ওই মানুষটাকে মাটি দিয়া আমরা বিদায় নিয়ে আসবার পরে সর্বপ্রথম কবরের ভিতরে তার যে আমলটা প্রবেশ করে, সেই আমলটার নাম হলো কোরআন আর কোরআনের প্রতি ভালোবাসা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরের জগতে তোমাকে আমাকে রেখে আসার পরে সেখানে মা যাবে না, বাবা যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না। কবরের জগতে মানুষটাকে রেখে আসবার পরে সে যখন বড় একা হইয়া যায়, বড় ভয় যখন পাইতে থাকে, ভয় যখন পাইতে থাকে, ভয় যখন পাইতে থাকে রে, এবার কোরআনের আমল যদি তার আমল নামার মধ্যে থাকে, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মায়া যদি তার থেকে থাকে, এবার কোরআনের জবানটা খুলে দেওয়া হয়। কোরআন এরকম মানুষের মতো করে কথা বলে বলে সান্ত্বনা দিতে থাকবে কবরের জগতে। বিশ্বনবীর উম্মত, তুমি ভয় পাও না, তুমি কবরের জগতে একা না। এবার মানুষটা একটু সাহসের সঞ্চার হবে, এবার ডাক দিয়া বলবে, এই কঠিন বিপদের সময়ে আমার মা আমার পাশে আসলো না, আমার বাবা আমার পাশে আসলো না, ভাই আসলো না, বোন আসলো না, ছেলে মেয়ে কেউ আসলো না, তুমি কে গো? তুমি আমার কাছে বসে আমার সাথে মানুষের মতো কথা বলো, তুমি কে? এবার কোরআন তার নিজস্ব ভাষায় বলতে থাকবে, আল্লাহর বান্দা, বিশ্বনবীর উম্মত, আমি আর কেউ না, আমি হলাম তোমার দুনিয়ার জমিনের কোরআন তেলাওয়াত, আমি হলাম তোমার কোরআনের প্রতি ভালোবাসা, আমি হলাম তোমার কোরআনের প্রতি আবেগ প্রকাশ করা। আমার ভাইরা, এবার মাইয়াটা ডাক দিয়ে দিয়ে বলবে,
তুমি যদি কোরআন হয়ে থাকো, তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি মহাব্বত, তোমার প্রতি আবেগ প্রকাশ করা। আমি যখন মারা গেলাম, আমার ছেলে মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিল, আমার মা বাবা আমাকে ঘর থেকে বের করে দিল, আমার এলাকাবাসী আমাকে সমাজ থেকে বের করে দিল, আমার সঙ্গ দিল না, কবরের জগতে কেউ থাকলো না, কেউ আসলো না, তুমি কোরআন এসেছো। তোমার কাছে আমার প্রশ্ন, মানুষগুলি যেমন একে একে বিদায় নিয়ে চলে গেল, কেউ আমার পাশে থাকলো না, তুমিও কিছুক্ষণ থেকে চলে যাইবা কিনা, তুমিও কিছুক্ষণ থাকার পরে বিদায় নিবা কিনা? এবার কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ বান্দাদের উম্মত, তোমার মা তোমাকে বিদায় করতে পারে, তোমার বাবা তোমাকে বিদায় করতে পারে, তোমার ছেলে মেয়ে তোমাকে ঘর থেকে বের করে দিতে পারে, তারা বের করে দিয়েছে, কিন্তু আমি কোরআন, আমি তোমাকে ছেড়ে যাইতে পারি না। এক সময়, দুই সময়, কত সময় তোমার পাশে থাকবো সেটা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে তোমাকে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে ছেড়ে দূরে সরে যাব না। তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়া আমি কোরআনের দায়িত্ব, আমি কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য কবরের জগতে সবার আগে প্রবেশ করেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরের জগতে সবচাইতে শক্তিশালী আমল হবে কোরআন আল কারীমের তেলাওয়াত। সবচাইতে বড় আপনাকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে, সেটা হলো কোরআনের প্রতি ভালোবাসা, সেটা হলো কোরআন শরীফের প্রতি মায়া আর মহাব্বত। দুনিয়া মানুষ এই যে কোরআন, আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বলেছে, আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের প্রতি ভালোবাসা নাই, কোরআনের প্রতি আমাদের মায়া নাই, মহাব্বত নাই। এজন্য ডক্টর ইকবাল ডাক দিয়া বলে, বিশ্ব নবীজি হেরা গুহার ভিতরে যখন ধ্যানমগ্ন ছিলেন, ধ্যান করতেছিলেন, সুয়ে কওম আয়া और एक नुस्खाए किमिया सचलाया। আমার বন্ধুগণ, ডক্টর ইকবাল তোমাকে আমাকে ডাক দিয়ে বলে, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার ভিতর থেকে বের হয়ে উম্মতের কাছে আসছে, খালি হাতে আসে নাই, তিনি সাথে করে একটা পরশ পাথর নিয়ে আসছে। এই পরশ পাথরটার নাম হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাইরা, আমরা যেন কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে মহব্বত করতে পারি, কোরআন অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে আর আমাকে দান করে দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার ভাইরা, কোরআন শরীফ এটা এত বড় শক্তিশালী আমল আপনার আর আমার জন্য। একটু আগে বলেছিলাম যে এই কথাটা, যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, জান্নাতে যাওয়ার বাসনা আমাদের সকলেরই আছে, কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে আমরা দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? এটা থেকে দূরে সরে গেছি। অথচ কোরআন শরীফ শিখা সবচেয়ে সহজ পৃথিবীতে এই কোরআন শরীফ শিখা। আপনি যদি 1 ঘন্টা করে সময় দেন প্রতিদিন, এরকম 30 দিনে 30 ঘন্টা সময় যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি কোরআন শরীফটা শিখে ফেলতে পারবেন। এই 30 বছর জীবনে 30 ঘন্টা সময় বের করতে পারি নাই এমন মানুষ এই ময়দানে আছে কিনা বলেন? আছে কিনা? 30 ঘন্টা সময় হয় নাই, অথচ 30 ঘন্টা সময় দিলে পরে কোরআন শরীফটা শিখা হয়ে যায়। আল্লাহ যদি জিজ্ঞেস করে বসে, কি জবাব হবে আমাদের? কি বলবেন? দুনিয়া দুনিয়া দুনিয়া, কম তো করলাম না, একটা হলে আরেকটা, আরেকটা হলে আরেকটা, অথচ এই 30-40 বছরের জিন্দেগিতে এটা আমাদের নাই। এখন তো আরো কোরআন থেকে আমাদেরকে দূরে সরিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। আগে ছোটবেলায় আমরা দেখতাম যে ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটলে পরে বাড়ি বাড়ি থেকে আপনার এরকম কোরআনুল কারীমের তেলাওয়াত বের হয়ে আসতো। মা বোনেরা ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করত, ছোট ছেলে মেয়েরা বুকে কোরআন শরীফ নিয়ে নিয়ে মক্তবের দিকে কোরআন শরীফ শিক্ষা করতে যাইত, ঠিক কিনা বলেন? কিন্তু এখন ফজরের নামাজের পরে নামাজের জন্য তো আর উঠার সুযোগ নাই,
ওই যে আপনার কি বলে স্কুলের প্রভাতী শাখা, হ্যাঁ, ছোট্ট ছেলে মেয়েদেরকে একদম সকালে 6টা বাজে স্কুলে পাঠিয়ে দিতে হয়। কিন্ডার গার্ডেন গুলিতে আছে কিনা বলেন? তাহলে সময়টা কোথায়? ছেলে মেয়ে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আর মা বোনেরা আগে কোরআন শরীফ তেলাওয়াত করত, রাত্রে ঘুম হইতো ভালো, এজন্য সকালে উঠে কোরআন শরীফ পড়তে পারত। হ্যাঁ, টিভি, সিনেমা, ডিশ, অ্যান্টিনা এত কিছু ছিল না। এখন এগুলি হওয়ার পরে মা বোনদের বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন নোবেল, নাটক ইত্যাদি এগুলি দেখে দেখা ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা বাজে যায়। গ্রামগঞ্জে হয়তো বা কিছুটা কম, শহরে তো আল্লাহু আকবার, হ্যাঁ, তো 1টা 2টা বাজে যদি একটা মা ঘুমায়, একটা বোন ঘুমায়, তাহলে সে ফজরের নামাজের সময় উঠা ফজরের নামাজ পড়া ফজরের পরে কোরআন তেলাওয়াতের সুযোগটা তার কই আছে বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? না, কোরআন থেকে আমাদেরকে দূরে সরানোর সব ধরনের ষড়যন্ত্র চলছে, আর আমরা সব মেনে নিচ্ছি। মুসলমান, আমি অনুরোধ করে যাব আজকে ময়দান থেকে, অনুরোধ করব আপনাদের প্রতি যে কোরআনটাকে শিখেন, কোরআনটাকে বুঝেন, কোরআনটাকে আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের প্রেমিক হিসাবে আমাদের এই ময়দানের প্রত্যেকটা মানুষকে কবুল করে নেক। চিৎকার করে একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, তো এই পৃথিবীটা টিকে আছে এই কোরআনের কারণে। তা আমরা যে অনেকেই পড়ি না, অনেকেই মহব্বত করি না, ভালোবাসি না, কিছু মানুষ এখনো আছে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, যারা কোরআনকে ভালোবাসে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আপনার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল শাখার, হ্যাঁ, এখানে একটা ছেলে আপনার মাদ্রাসার ছাত্র ডক্টর মাহফুজুর রহমান, এটার নাম, কনসালটেশনের নাম। হাফেজ কোরআন, তার বাবা এক মসজিদের ইমাম। তো ইমাম সাহেবদের বেতন মোটামুটি আপনারা কি পরিমাণ দেন, এটা ইমাম সাহেবদের জ্ঞান না জিগাইয়া মুসল্লিদেরকে জিগাইলে বেশি ভালো হয়, তাই না? ইমাম সাহেবদের বেতন যে কি পরিমাণ দেন, 4000, 5000, 6000 টাকা, তাও আবার দেখা গেছে যে আপনার কারো কারো বাকি। ইমাম সাহেব হুজুর এত টাকা দিয়ে কি করবে? হুজুর এত টাকা, হুজুরদের টাকা দরকার আছে নাকি? আছে কিনা একটা ধারণা আমাদের কিছু মানুষের, সকলের না, এগুলি বাস্তবতা। অথচ ইমাম শব্দের অর্থ হলো নেতা, তার আমরা বানাইছি নেতা, কিন্তু নেতার বেতন হলো 6000 টাকা। হ্যাঁ, তো ইমাম সাহেব, এই ছেলেটার বাবা এক মসজিদের ইমাম, গরিব মানুষ, ছেলেটার ব্রেন টিউমার, এটাকে অপারেশন না করাইলে পরে ছেলেটা বাঁচবে না। এই সেন্ট্রাল হাসপাতালে কাকরাইল শাখায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে অনেক টাকা, 70,000 টাকার মতো খরচ। এখন ছেলেটা হাফেজ, ছোট্ট, তো তার বাবা সাহস করে না যে আমি এই 70,000 টাকা আমার পক্ষে গোছানো সম্ভব না। এখন যাদের টাকা পয়সা আছে তাদের কাছে এটা খুব সামান্য টাকাই মনে হইতে পারে, কিন্তু যাদের টাকা পয়সা নাই তাদের কাছে 70,000 টাকা অনেক টাকা না বলেন? অনেক টাকা। এই হাফেজ কোরআনের বাবা, একটা বাবার সামনে সন্তান মারা যাবে, সন্তান চলে যাবে পৃথিবীর জমিন ছেড়ে, এটা কোনো বাবা মাইনে নিতে পারে বলেন? এটা কোনো বাবা মাইনে নিতে পারে বলেন? মাইনে নিতে পারে না। তো হুজুর, এই ছেলের হুজুর বলতেছে যে আপনি হতাশ হয়েন না, নিরাশ হয়েন না, চলেন আমরা যাই, ছেলেটাকে তো বাঁচাইতে হবে। এবার ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেছে, ভর্তি করা হয়েছে। এবার আপনার ওটিতে যখন ঢুকানো হয়েছে, অপারেশন চলতেছে, ছেলের বাবা এরকম পাশে মসজিদে এরকম নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যে এটা শেষ হইলে আমার ছেলেকে রিলিজ যখন করা হবে তখন তো বিল পুরো হাসপাতালে দিয়ে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে। আমার হাফেজ কোরআনের বাবা হাসপাতালের পাশে মসজিদে বসে চোখের পানি গুলি ফেলে ফেলে কান্দে, আল্লাহ
আমার সামনে আমার ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা আমি বাবা হয়ে কি করে সহ্য করতে পারি? আল্লাহ, ইজ্জতের সাথে একটা ব্যবস্থা তুমি করে দিও। একটা ব্যবস্থা যদি না হয়, একটা ব্যবস্থা যদি না হয়, বড় অপমানিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চাওয়া আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। হাফেজ কোরআনের বাবা চোখের পানি এগুলি ফেলে ফেলে কান্দে কান্দে কান্দে। এবার এই ছেলেটাকে যখন রিলিজ দেওয়ার সময় হয়েছে, ছেলেটাকে যখন হাসপাতাল থেকে বের করে নিয়ে আসবে, যে ডাক্তার অপারেশন করেছে ডাক্তার মাহফুজুর রহমান সাহেব, হাফেজ কোরআনের বাবা আর হাফেজ কোরআনের উস্তাদ, এরা দুইজনে মিলে ওই ডাক্তারের কাছে চলে গেছে, যা বলতেছে, ডাক্তার সাহেব এটা আমার ছেলে হাফেজ কোরআন, ওর এত বড় অসুস্থতা ওর ভিতরে ছিল, আমার টাকা নাই পয়সা নাই, আমি সাহস করি নাই হাসপাতালে আনার জন্য, কিন্তু ওর এই হুজুর আমাকে সাহস দিয়ে নিয়ে আসছে। আপনি যদি এবার একটা ব্যবস্থা না করেন তাহলে হাসপাতাল থেকে আমার ছেলেকে নেওয়া যায় না, রিলিজ করা যায় না। আমার ভাইরা, এবার সার্জন মাহফুজুর রহমান সাহেব তার উস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর আসলে এই ছেলের বাবা যে এই কথা বলে সত্য কথা কিনা? উস্তাদ বলে, জি, এই ছেলেটা এত অল্প বয়সে হাফেজ হয়ে গিয়েছে, হাফেজে কোরআন হয়ে গিয়েছে। আমার মাহফুজুর রহমান সাহেব আমার উস্তাদ এবং হাফেজে কোরআনের বাবাকে বলে, আপনারা আমাকে ছেলেটার কাছে নিয়ে চলে। এবার হাফেজ কোরআনের ওই কাছে যাইয়া মাহফুজুর রহমান সাহেব ডাক দিয়েছে, বাবা এখন তোমার শারীরিক অবস্থাটা কি তোমার কেমন লাগে? বলে, ডাক্তার সাহেব আমার এখন ভালো লাগে, আগের মতো মাথাটা এত যন্ত্রণা হয় না, আমার এখন অনেক ভালো লাগে, আরামে আমি থাকতে পারি। আমার মাহফুজুর রহমান সাহেব ছোট্ট ছিল, হাফেজ কোরআনকে ডাক দিয়েছে, তোমার উস্তাদ যে কথা বলে তুমি নাকি হাফেজে কোরআন? বলে, জি আমি হাফেজে কোরআন, কোরআন শরীফ মুখস্থ করেছি। বলে যে তুমি কি তোমার মর্যাদা সম্পর্কে কোনো কিছু জানো কিনা? এবার ছোট্ট ছেলে বলে, হুজুর আমাদেরকে বলেছে কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কুল্লুম কদ ওয়াজাবাত লাহুন নার, এই প্রত্যেক 10 জন মানুষ এমন হবে যে মানুষগুলির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, মাহফুজুর রহমান সাহেব চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই কথা যদি তুমি শুনে থাকো আর এই কথাটা যদি সত্য হয়, তুমি কি আজকে আমাকে ওয়াদা দিতে পারো কিয়ামতের ময়দানে আমার কোন আমল যদি কবুল না হয়, আমি যদি আল্লাহর সামনে যদি হিসাব দিতে না পারি, জাহান্নামের ফয়সালা যদি আমার পক্ষে হয়ে যায়, তুমি আজকে এই হাসপাতালের ভিতরে আমাকে ওয়াদা দিয়ে যাও 10 জনের ভিতরে আমাকে তুমি সুপারিশ করে জান্নাতে নিবে কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার চোখের পানি আর বন্ধ হয় না। ডাক্তার মাহফুজুর রহমান সাহেব বলে, কিয়ামতের ময়দানে আমার পক্ষে যদি জান্নাতের ফয়সালা হয় আর আমি যদি জান্নাতে যাইতে পারি, আমি আপনাকে ওয়াদা দিলাম আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার বাবা ডাক্তার সাহেব ডাক দিয়া বলে, বাবা তোমার ওয়াদার বিনিময়ে কোরআনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে যায়া আমি মাহফুজুর রহমান কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, তুমি হাফেজ কোরআন তোমাকেও ভালোবাসি। এবার যাও তোমার হাসপাতালের পুরা টাকাগুলি আমি মাহফুজুর রহমান নিজের পক্ষ থেকে দিয়ে দিব। পৃথিবীর জমিনে এখনো কিছু মানুষ আছে যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে ভালোবাসে। আমার বন্ধুগণ, কোরআনের মাহফিল এটা, কোরআন এই মাদ্রাসায় পড়ানো, আপনাদের এই মাদ্রাসা, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে পাশে যাইয়া থাকতে হবে, কোরআন যেখানে শিক্ষানো হয় এই প্রতিষ্ঠানগুলির পাশে থাকতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। আমার আজকের হাজার হাজার মানুষের ভিতরে
আমি একটা কথা শুধু আপনাদেরকে বলে দিতে চাই, একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই কোরআনকে ভালোবাসেন, এই কোরআনটাকে মহব্বত করেন। আমার বিশ্বাস কোরআনকে ভালোবাসতে যায় কেউ যদি 1000, 2000, 5000 টাকা খরচ করতে পারে, আমার আল্লাহ চাইলে ওই তার কোরআনকে সহযোগিতা করবার কারণে, ওই কোরআনকে ভালোবাসা প্রকাশ করার কারণে আল্লাহ এটাকে জড়িয়া করে তাকে ক্ষমা করে দিতে পারে। একটু জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা শরীয়তকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহ তাআলা 4 সংখ্যাটাকে বড় বেশি পছন্দ করেছে। এই জন্য আল্লাহ তাআলা 2,24,000 মতান্তরে 1,24,000 নবী আর পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছে। তার মধ্যে 4 জন নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাম, 3 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাম, 4 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাম। আমার বাবা, আল্লাহ তাআলা এতগুলো নবী বানাইলেন, তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা এই 4 জনকে দিয়েছে। আল্লাহ তাআলা আকাশ থেকে 104 খানা গ্রন্থ নাজিল করেছে। এই 104 খানা গ্রন্থের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা 4টা গ্রন্থকে দিয়েছে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে তাওরাত, 3 নম্বরে ইনজিল। আল্লাহ তাআলা এই যে 4টা গ্রন্থ, আল্লাহ তাআলা 4 নম্বরে জাবুর, আল্লাহ তাআলা কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এই 4টা গ্রন্থকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আমার ভাইরা, এই পৃথিবীতে শরীয়তকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহ তাআলা এই 4 সংখ্যাটাকে কেন জানি বেশি পছন্দ করেছে। আল্লাহ তাআলা 4 সংখ্যা দিয়ে অনেক কিছুই দুনিয়ার জমিনে প্রকাশ করেছে। আমার ভাইরা, বিশ্ব নবীজি চলে যাওয়ার পরে, বিশ্ব নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, নবীদের পরে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছে। তার মধ্যে একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছে। তার মধ্যে 4 জন ফেরেশতাকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। একজন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, 3 নম্বর হযরতে মিকাইল আলাইহিস সালাম, 4 নম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা শরীয়তের যতগুলি শাখা প্রশাখা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছে, এই 4 সংখ্যাটাকে কেন জানি আল্লাহ তাআলা বেছে বেছে নিয়েছে। 4 সংখ্যাটা আল্লাহ তাআলার কাছে বড় বেশি পছন্দের। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল থেকে আমি এরকম 4 জন মানুষ আপনাদের কাছে চাইলাম। সর্বপ্রথম 1, 2, 3, 4 জন মানুষ দাঁড়াবে, এই কোরআনের মাদ্রাসার জন্য 10,000 টাকা করে দান করবে। আমার ভাইরা, মুসাফির হিসাবে হাত উঠে আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার মনের আরজিটা পূরণ করবে, আল্লাহ তাআলা তার মনের আশাটা পূরণ করবে। আমার ভাইরা, এতগুলি মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন মানুষকে 10,000 টাকার জন্য, এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য কবুল করে নেক। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার বন্ধুগণ, কত টাকা কত দিকে চলে যায়। মাশাআল্লাহ, কিনা মুরব্বি বাবা? মুরব্বি হাসান আলী সাহেব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নেক। বলেন আমিন। আল্লাহ, তোমার বান্দা আমার মুরব্বি বাবা হাসান আলী সাহেব মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নিও, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দিও, দান গোসিলা করে লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। আমিন 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 আল্লাহ, আমিন 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 আল্লাহ, আমিন। দানকারীদের তুমি আল্লাহ জামিন। আর বন্ধুগণ, আমার মুরব্বি বাবা হাসান আলী সাহেব 10,000 টাকা দান করেছে। হাসান আলী নামটা বড় সুন্দর, নামটা বড় চমৎকার। হাসান শব্দটার অর্থ হলো সুন্দর, আর আলী হলো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, আমার বাবার নামটা যেমন সুন্দর, কাজটাও করেছে বড় চমৎকার। 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ তাআলা আমার বাবার মনের আশা পূর্ণ করে দেখ। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ
আল্লাহ তাআলা চার সংখ্যাটাকে কেন জানি বেশি পছন্দ করেছে। আমি চারজন মানুষ চেয়েছিলাম, একজন হয়ে গেছে। 2 নম্বরে এমন কোন ব্যক্তিটা আছে যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করব, মুসাফির মানুষ হিসেবে তার জন্য হাত উঠায় দোয়া করব। আল্লাহ তাআলা এতগুলি মানুষের ভিতর থেকে 2 নম্বর ব্যক্তিটাকে কবুল করে নেয়। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। বলেন 2 নম্বরে যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব। আল্লাহর কোন বান্দা আছেন যে মা নাই বাবা নাই, মার নামে 5,000, বাবার নামে 5,000, 5 10,000 টাকা দিয়ে যেতে পারেন, বাকি লেখায় যান, পরে আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। 2 নম্বরে কোন ব্যক্তিটা আছেন বলেন যে হুজুর আমি দিব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা। 2 নম্বর বলেন যে হুজুর আমি দিব 10,000 টাকা। হ্যাঁ, আপনি পাশে যে আছে আপনি তারা একটু রাজি করায় দেন। আপনি যদি জানা থাকে এই মানুষটা দেওয়ার মতো সামর্থ্য তার আছে, এই মানুষটা দিতে পারে। 2 নম্বর Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.